আসসালামু আলাইকুম। গত ক্লাসে আপনারা বলছিলেন যে আমরা এখানে টেক্সট লোগোর পরিবর্তে ইমেজ লোগোটা আসলে ইউজ করার জন্য ReactJs ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আমরা আসলে টেক্সট লোগো অ্যাড করছিলাম। টেক্সট বাই ডিফল্ট এখানে টেক্সট লোগো আছে, তো এইটাকে আমরা ইমেজ লোগো ইউজ করব। কাস্টম লোগো আমরা এখানে অ্যাড করব, সেজন্য আমাকে দুটো স্টেপ ফলো করতে হবে। তো আমরা সরাসরি আমাদের কোডিং পেজে চলে যাই, অর্থাৎ যেখানে আমরা লোগো অ্যাড করব সেখানে চলে যাই। এটা হচ্ছে আমার home.jsx। এই পেজে আমরা লোগো অ্যাড করব। নেভিগেশন বারের ভিতরে ন্যাপ বার যেটা আছে এটার ভিতরে আমরা লোগো অ্যাড করব। তো নর্মালি টেক্সট লোগোটা আসলে এই পার্ট, এইটা স্পানের ভিতর আমরা মাল্টি কালারের লোগো ইউজ করছি। টেক্সট, বিশেষ করে টেক্সটটাকে দুটা কালার হিসেবে ইউজ করছি স্পানের ভিতরে। তো আমরা এর পরিবর্তে কি করব, কাস্টম লোগো অ্যাড করব। আই মিন আমি বোঝাতে চাচ্ছি ইমেজ লোগো ইউজ করব আমরা। তো সেজন্য আমাকে এখানে ইমেজের সোর্সটা আমরা অ্যাড করে দিই। img সোর্স। এখানে রিয়াক্টের জন্য আমাদের কোডটা একটু ভিন্ন ব্যতিক্রম। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আমরা একটা ক্লাস নিব, ক্লাসটা হবে লোগো হাইফেন ইমেজ। আমরা ওয়াল্টারের লোগো লিখে দিতে পারি। আর এই পাথটা বা লিঙ্কটা আমরা এখানে দেব, সরাসরি লোগো লিখে দিলাম এখানে। ওকে, তো লোগো এখানে এই করার পরে একটা আমার এরর আছে। এই এররটা রিমুভ করার জন্য আমাদের লোগোকে উপরে ইম্পোর্ট করতে হবে। এটা আমরা উপরে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট আবার এলিমেন্ট কি মানে আইটেমটা আছে লোগো স্পেস ফ্রম পার্টটা এখানে ডিফাইন করে দিতে হবে আমাদের। ইম্পোর্ট লোগো ফ্রম কোড থেকে আসবে, এটা সিঙ্গেল ইনভার্টেড কমা সরি, এটার মধ্যে আমার লোগোর পাথটা ইম্পোর্ট করতে হবে। আমি লোগোর ফাইল, বিশেষ করে লোকেশন কোথায় সেটা খোঁজার জন্য আমরা প্রথম ডাবল ডট স্ল্যাশ ফ্রন্ট এন্ডের ভিতরে ঢোকার জন্য আমরা আবার দুটো ডট দেন স্ল্যাশ, এর ভিতরে আমাদের লোগো যেখানে আছে আমরা সেই পার্টটাকে সিলেক্ট করব। দেন দেবো হচ্ছে অ্যাসেটস। নর্মালি আমাদের সব ইমেজগুলো অ্যাসেটসের ভিতরে, অ্যাসেটসে দেন ইমেজ, ইমেজেস পরে আরেকটা স্ল্যাশ, এরপরে যে নামে আমার লোগো আছে সেই লোগোটাকে আমরা এখান থেকে চিনাই দেব। লোগো নামে সরাসরি আছে লোগো ডট পিএনজি, এন্টার। এরপর সেমিকোলন দিয়ে আমরা ইম্পোর্ট লাইনটাকে শেষ করলাম। নর্মালি এইটা আমি আবার দেখাই, পাথটা অনেকে ভুল করে। ইম্পোর্ট দেন লোগো স্পেস ফ্রম, এরপর একটা স্পেস দিয়ে আমরা এটার ভিতরে আমরা কি করব, ডাবল ডট দেওয়ার পর কিবোর্ড থেকে আপনারা স্পেস বার চাপবেন, সরি ডাবল ডট দেওয়ার পরে আপনারা একটা ব্যাকস্ল্যাশ দেবেন, তারপর আবার ডাবল ডট
ব্যাকস্ল্যাশ, তার মানে ডাবল ডট ব্যাকস্ল্যাশ দেওয়ার পর সরাসরি অ্যাসেটস পেজে পাথটা আমরা পাচ্ছি। এখান থেকে স্ক্রল ডাউন করে অ্যাসেটটা এন্টার করলাম, আবার ব্যাকস্ল্যাশ, এক ধাপ নিচে আমি ইমেজেসটাকে সিলেক্ট করলাম, ব্যাকস্ল্যাশ, আমি লোগো যে নামে রাখছি আগের থেকেই সেই লোগোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, দেন সেমিকোলন দিয়ে শেষ করলাম। তার মানে আমার লোগোর পাথটা এখানে ওকে, লোগোর পাথটা আমার এখানে। তো আমরা এখন ফ্রন্ট পেজে যে আমরা এটা দেখি লোগোটা আসছে কিনা। ফাইন, লোগোটা এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এখান থেকে টেক্সটটাকে রিমুভ করে দিই বা কমেন্ট করে রাখি। ভিএস কোডে জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে আমরা স্ল্যাশ সাপ্লাই কমেন্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা আবার সিলেক্ট করে কমেন্ট আউট কিভাবে করব, কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ দিলে চলে যাবে। যেভাবে আমরা কমেন্টিং করব ঠিক সেভাবে কমেন্ট আউট করব। ওকে ফাইন, লোগোটার সাইজটা আমরা কাস্টমাইজ করব এখন। তো সেজন্য আমাদের style.scs এ জাভাস্ক্রিপ্ট যে সিএসএস ফাইল আছে সেটা আমরা এডিট করব। লোগোটার নাম হচ্ছে, ক্লাস নেম দিয়েছি আমরা লোগো -img। এই ক্লাসটা আমরা এখান থেকে কপি করে নিই, style.css ডট, এটা উইডথ দিয়ে দেব, উইডথ 60 পিক্সেল, সরি উইডথ দেব হচ্ছে 100 পিক্সেল, হাইটটা অটো করে দেব, HCI হাইট অটো। মার্জিন আমরা আসলে তা দিলেও, তারপর আমি একটা মার্জিন দিয়ে দিই জাস্ট 5 পিক্সেল। ওকে ফাইন, লোগোটা আসলে বেশি ছোট হয়ে গেছে, আমরা এখানে আর একটু হাইটটা একটু বাড়াই দিই 170, নাহলে 150। আর লোগোর মার্জিন আমার দেওয়ার দরকার নেই, মার্জিন অটো দেওয়া যায়। মার্জিন অটো মানে বাই ডিফল্ট যেটুকু নেয় এটা ঠিক আছে। ওকে ফাইন, তারপর লোগো সাইজটা মনে হচ্ছে একটু বড় মনে হচ্ছে, আমরা একটু কমাই দিই 120 পিক্সেল। ওকে ফাইন, আমাদের লোগো এখন থেকে আমরা রেসপন্সিভ মোড এডার কেমনই হয়, ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার পারফেক্ট, লোগোটা পজিশন এবং ডিসপ্লে ওকে আছে সবকিছু। তো মেইনলি হচ্ছে কাস্টম লোগো অ্যাড করার জন্য আমাকে দুটো স্টেপ ফলো করা লাগছে। আমরা লোগোর প্লেসটা নির্ধারণ করে সেখানে নরমাল এক লাইনে একটা কোড লিখলাম, ইমেজের ভিতরে আর সোর্সের ভিতরে আমরা লোগোর পাথটা বলে দিলাম, দেন ক্লাস লোগো ইমেজ অল্টার লোগো লিখলাম। এরপরে আমরা এই লোগোর পাথটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম, লোগোটাকে ইম্পোর্ট করে দিলাম এখানে, দেওয়ার পরে স্টাইলে আমরা লোগোর জন্য কাস্টম 2-3 লাইন লিখলাম।
বাস আজকের মতো এ পর্যন্তই থাকবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে হয়তো দ্রুত দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।